এবার ছবি দেখাবো আপনাদের। এনাকে দেখছেন, ইনি ঘাটালের দীপালি মান্ডি। দেখুন দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছেন, কথা বলছেন, কিন্তু জানেন তো ইনি সরকারি খাতায় মৃত। এনার কিন্তু লক্ষ্মীর ভান্ডারের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে টাকাও ঢুকছে না। এখন এটাই প্রশ্ন যে নিউজ 18 বাংলার খবর সম্প্রচার হওয়ার পর কতদিনে তিনি সরকারি খাতায় জীবিত হন। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের সুলতানপুর গ্রাম পঞ্চায়েত। এখানকার কুরান এলাকার বাসিন্দা দীপালি মান্ডি দিব্যি কাজকর্ম করে বেড়াচ্ছেন, অথচ সরকারি খাতায় তিনি নাকি মৃত, তাই সরকারি সুযোগ সুবিধা বন্ধ। অভিযোগ, গত বছরের মার্চের পর থেকে দীপালির অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢোকেনি। খোঁজ নিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, তাই লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে না। দীপালির দাবি, পঞ্চায়েত অফিস, ব্লক অফিসে বারবার জানিয়েছেন, লক্ষ্মীর ভান্ডারের জন্য নতুন করে আবেদন করেছেন, কিন্তু কিছুতেই কিছু হয়নি। লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতে পেতে হঠাৎই আমার টাকা অ্যাকাউন্টে ঢোকা বন্ধ হয়ে গেছে। আমি যখন জানতে পারলাম তখন এবার দুয়ারে সরকারে খোঁজ নিয়েছি। ওখানে এবার কম্পিউটারে দেখাচ্ছে আমি মৃত। এবার ওই হিসেবে আমাকে অঞ্চলে যেতে বলেছিল, অঞ্চলে গিয়েছিলাম। অঞ্চল থেকে ওখানে দরখাস্ত লিখে আবার বিডিও অফিস ফের পাঠিয়েছিলেন। ওখানে সব কাগজপত্র জমা দিয়ে বলেছিলেন টাকা ঢুকে যাবে অ্যাকাউন্টে, কিন্তু 1 বছর হয়ে গেল, এখনো কোনো খবর নেই। প্রশাসন বলছে হয়ে যাবে। এখানে একদম বাংলায় লেখা আছে যে ওর পেমেন্টটা বন্ধ আছে একমাত্র ওর মৃত্যুর জন্য। বিডিও অফিসেও গিয়েছিল, বিডিও অফিস থেকে যখন ও সেখানেও স্ট্যাম্প সই আর সব কিছু করে দিয়ে এসছে ও, এবং কেউ রিসিভ কপিটাও নিয়ে আসছে, কিন্তু এখন পর্যন্ত ওর কোনো কিছুই হচ্ছে না। বিজেপি ভোট, আমরা এই নতুন বসেছি, আমরা মানুষের পাশে আছি। আমার দিকে এই কিছুদিন আগে জানিয়েছে, আমরা সেই মতো আমার অঞ্চলে বলে আমি মহকুমা প্রশাসন, ব্লক প্রশাসন সকলকেই জানিয়েছি যাতে এই সমস্যার দ্রুত সমাধান হয়। কবে সরকারি খাতায় জীবিত হবেন, কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে লক্ষ্মীর ভান্ডারের টাকা, অপেক্ষায় ঘাটালের দীপালি। পশ্চিম মেদিনীপুর থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।